রাধে কৃষ্ণ। সকাল সকাল বন্ধুরা মশাই চান হয়ে গেছে, চা বিস্কুট দিয়ে দিয়েছি, ডিউটি যাবে। কত সুন্দর ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সূর্য মামা এখানে ওঠেনি, আকাশে ভালো ভালো। বর্মশাই রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য, বেরিয়ে যাবে এবার ডিউটি। চলে গেল বর্মশাই ডিউটি। ডিউটি চলে গেছে বর্মশাই, নিচে স্কুটিতে স্টার্ট দিচ্ছে, দেখো চলে গেল ডিউটি। নিয়ে নিয়েছি চা বিস্কুট, চা বিস্কুটটা খাই আর একটু আলু গাজর বিনস কাটি, চা বানাবো। পুজোর ফুল শেষ হয়ে গেছে, নিয়ে আসি, পরে আর যেতে ইচ্ছা হবে না। বড়কে আর পাঠাচ্ছি না, আমি যাচ্ছি। খেজুর গুড় আছে এখনো? খেজুর গুড় কত ওটা? 90 টাকা কিলো পাটালিটা। হ্যাঁ 1 কিলো দিয়ে। মুদির দোকান থেকে জিনিস নিয়ে দেখা এবার যাচ্ছি ফুল নিতে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বড়কে দিয়ে দিয়েছি চাও, আর বড় চান হয়ে গেছে, হাতরা যাওয়ার জন্য এবার রেডি হবে। বড় রেডি হয়ে গেছে, ছোট রেডি, ছোট রেডি বলছি, বড় রেডি। বড় চলে গেল, হ্যাঁ সাবধানে যাবে, দিতে চলে যাবে। হ্যাঁ চলে গেল বড়। ঘরে পুজো দেওয়া হয়ে গেল, ঘরে পুজো দেওয়া হয়ে গেল, দিয়ে দিয়েছি পুজো। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপা প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। আজকে বড় মশাই সকাল সকাল ডিউটি দৌড়েছে, বড়ও আজকে চলে গেল। রান্না করিও করিনি, কারণ বড়ের জন্য চাউ করে দিয়েছিলাম, ওই চাউটাই রাখা আছে, আমি ওটাই দুপুরে খেয়ে নেবো, আর কিছু করবো। আর সকালে একটু মার্কেটে যেতে হয়েছিল, ফুল ঠাকুরের ফুল শেষ হয়ে গেছিলো, সেই ফুলটা নিয়ে এলাম। বড় চলে যাওয়ার পর কাপড় চোপড় ভিজিয়ে চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, চন্দনাও এসে কাজ করে গেছে। বড় তো অনেকক্ষণ আগেই চলে গেছিলো, তারপর আবার ট্রেন একটু গণ্ডগোল হয়, আদ্রাতে আসানসোল থেকে আদ্রা যাওয়ার ট্রেন পেয়েছে, তবে একটু দেরি করেই ছেড়েছে, চলে গেছে। এতক্ষণ হয়তো পৌঁছাবো হয়ে গেছে। আমি আর জোর করিনি, দুপুরবেলায় খেয়ে যাওয়ার কথা, কারণ ওই দিকটাতে অন্ধকার হয়ে গেলে জ্বালা আছে, আর ট্রেনের কোনো গ্যারান্টি থাকে না। চলো, ছেলের সাথেও কথা হয়ে গেছে, এবার আমি একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার আসি। নিয়েছি চা নিয়েছি, জল নিয়েছি, এটাই আজকে আমার দুপুরের খাবার, আর দুপুরবেলায় রান্না করি। চলো খাই। দেখো কত কাপড় ছিল, দেখো আজকে। চলে যাচ্ছি আবার নিচে বলতে নিজের রুমে। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। পুজো দেওয়া হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি,
পাপড়ি নিয়ে নিয়েছি। বরমাসের এখনও আসেনি, দেখো কাপড়গুলো ভাঁজ করব। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে। চা পাপড়িটা খাই, দিদিভাই পাঠিয়েছিল পাপড়ি, তারপর কাপড়গুলো ভাঁজ করব। বরমাসাই চলে এসছে, একটু চা করে দিলাম, দুধ চা। আমিও নিয়ে নিলাম একটা দুধ চা। দিয়ে দিয়েছি রুটি, লাউ আলুর তরকারি আর একটা রসগোল্লা। রাতের খাওয়া কমপ্লিট। মশা মারামারি চলছে, ফ্যান চলছে। গ্যাস মোচা হয়ে গেছে। কাল পর্যন্ত এই রুমে বড় ছিল, আমি আর বড় বতর 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 করে যাচ্ছিলাম। আজ দেখো ফাঁকা। আর ছোটো তো 2 সপ্তাহ ধরে আসেনি, বড়ও চলে গেছে। বন্ধুরা, রাতের খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকেও রাতে আমি রুটি খাইনি, তরকারি অনেকখানি বেঁচেছিলো, সকালে আবার ফেলে দেবো, সেই তরকারিটা খেয়ে নিলাম। কারণ বর্মশাই 2 পাত্র রুটি খেয়েছে, একটু তরকারি দিয়ে আর মিষ্টি দিয়ে। সেই ভোরবেলাতে ডিউটি গেছিলো, তো এরা তো অতটা রাতে আমি তরকারিটা চাপিয়ে দিয়েছিলাম। বরমাসাই এলে একটু চা করে দিলাম, আমিও একটু চা খেলাম, আর গরম গরম রুটি করে খেতে দিয়ে দিয়েছিলাম। খেয়ে বসে বসে ঢুলছিল, তো বললাম শুয়ে পড়োকে, সারাদিন ঘুম নাই। তো গিয়ে শুয়ে ঘুমিয়েও গেছে। আর ছেলের সাথেও কথা হয়ে গেছে, আজকে ও একটা ক্লাস করে চলে এসছে, 2টো ক্লাস করেনি। আবার একটু আগেও ফোন করেছিল, কথা হলো রাতে। আর আজকে তো বড় চলে গেছে, বড় আসছে শুনতেই ভালো লাগে। দেখো বড় চলেও গেছে, আজকে পৌঁছেও গেছে। তবে ওকে আজকে অনেক হয়রানি হতে হয়েছে। ট্রেন, আমাদের ওদিকে ট্রেন খুব গন্ডগোল চলছে, সেই তাতে ও কখন পৌঁছে যাওয়ার কথা সেটা পৌঁছেছে 3টার সময়। আর ছোটোরও 2 দিন পর পর আসেনি, 2 সপ্তাহ পর পর আসেনি। ওরা তো কলেজে কিছু কাজ চলছে, সেই জন্যে হয়তো শনি রবিবার আসবে, দেখা যাক। এলেও হয়তো ও আদ্রায় চলে যেতে পারে, কারণ ওখানে ও তো খুব রং খেলে, তো হয়তো আদ্রাতে ওর বন্ধুবান্ধব থাকতে পারে, খেলতে পারে। তারপর ওর দাদা এসেছে, দেখা যাক, যা করবে সেটা তো বলবে অবশ্যই। চলো বন্ধুরা, অনেকটাই রাত হয়েছে, বর্মশাই তো ঘুমিয়ে গেছে, আর আমি এখনও মোবাইলই ঘেটে যাচ্ছি। বন্ধুরা, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।